তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি সাকিব খানের তুফান ছবিটা, সেই ছবিটা 12 নম্বর দিনে কেমন কি কালেকশন হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে কেমন কি কালেকশন এসছে এবং তার পাশাপাশি ওভারসিজ থেকে কেমন কি কালেকশন এসছে, সেই বিষয়ে একটা ডেটা আমার কাছে আছে, সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি 12 দিনের শেষে ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কত কি কালেকশন দাঁড়ালো, সেই বিষয়ে আপডেট আমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং তার পাশাপাশি জিৎ রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং, তো সেই ছবিটা 22 নম্বর দিনে এসে কেমন কি কালেকশন হয়েছে, সেই বিষয়ে ডেটা আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথম যে বিষয়টা নিয়ে কথা হলো সাকিব খানের তুফান। তো তুফান ছবিটা আমি যদি কালেকশন বলি, তো আমি মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশনটা আজ সকালেই বলে দিয়েছি। তো মাল্টিপ্লেক্স চেনের কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে 59,80,000 টাকা ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে। ফলে ছবিটার 12 নম্বর দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে টোটাল কালেকশন হয়েছে 7,21,00,000 টাকা। এবার যদি আমি মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গেল স্ক্রিন দুটোর কালেকশন যদি অ্যাড করি, তাহলে সেই কালেকশনটা দাঁড়ায় হচ্ছে 2,20,00,000 টাকা। 2,20,00,000 টাকা ছবিটা কিন্তু 12 নম্বর দিনে এসে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে কালেকশন করতে পেরেছে। এবার যদি আমি ওভারসিজের কালেকশন করি, তো ওভারসিজে মোটামুটি 15টা দেশে রিলিজ করেছে। প্রত্যেকটা দেশ থেকে প্রায় 5 লাখ, 10 লাখ, 3 লাখ, 10 লাখ, 8 লাখ, 7 লাখ করে কামিয়েছে। ফলে ছবিটা যেটা টোটাল কালেকশন যেটা করেছে সেটা ওভারসিজ থেকে, সেটা হচ্ছে 1,57,00,000 টাকা। 1,57,00,000 টাকা ওভারসিজ থেকে কালেকশন। এবং বাংলাদেশ থেকে কালেকশন করেছে 2,20,00,000 টাকা। যদি সেটা কালেকশন যোগ করি তাহলে যেটা হচ্ছে 3,87,00,000 টাকা ছবিটা কালেকশন দাঁড়ায়। তো কম বেশি 3,77,00,000 না হলেও 3.5 কোটি টাকার মতো কালেকশন কিন্তু ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলেছে। এবার 3.5 কোটি টাকার কালেকশন এবং আগের দিনের কালেকশন আমি বলেছিলাম 26,85,00,000 টাকা। তো সেই কালেকশনটা যদি যোগ করি তাহলে মিনিমাম ছবিটার কালেকশন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 30 কোটি টাকা। ছবিটা এখনও পর্যন্ত টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে হয়েছে। এটা কিন্তু একটা হিউজ কালেকশন। কোনো ছবি কিন্তু বাংলাদেশের কোনো ছবি এর এত তাড়াতাড়ি কিন্তু 12 দিনের মধ্যে 30 কোটি কালেকশনে কিন্তু ঢুকতে পারেনি, যেটা কিন্তু তুফান করে দেখিয়েছে। তো দেখা যাক তুফান ছবিটা যেভাবে কালেকশন এগোচ্ছে, 50 কোটি কালেকশন করা এই ছবিটার কাছে কোনো ব্যাপার নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কালেকশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং এই ছবিটা কি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হতে পারে সেটাও দেখার মতো বিষয় হবে। তো অ্যাকচুয়ালি ছবিটা যে কালেকশন করছে অলরেডি ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে। তবে এখন দেখার মতো বিষয় হচ্ছে ছবিটা ইন্ডাস্ট্রি হিট দিকে যায় কিনা, সেটা দেখার মতো বিষয়। এবার যদি আমি জিদ্দার ছবি বুমেরাং নিয়ে কথা বলি, তো জিদ্দার ছবি বুমেরাং এই ছবিটা কিন্তু যে পরিমাণ রেসপন্স পাচ্ছিল সেই পরিমাণ রেসপন্স থেকে অনেকটা কমে গেছে। তার কারণ হচ্ছে অনেক বড় বড় ছবি কিন্তু রিলিজ হয়েছে, অনেক ছবি এসেছে, তার পাশাপাশি ছবিটা অযোগ্যর সাথে ক্ল্যাশ করেছিল। এবং তার পাশে যদি আমরা দেখি এখন সব ইন্ডিয়াতে বড় একটা ছবি কালকি 218-19 এডি, তো এই ছবিটা রিলিজ করে গেছে। এবং এই ছবিটার যে ওয়াটার মাউথ যেভাবে মানুষ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং এটা নিয়ে আলোচনা করছে, সেই কারণে কিন্তু অনেকটা যে জিদ্দার ছবির ক্ষেত্রে অনেকটা কিন্তু বাস হয়েছে, এটা কিন্তু বলাই যায়। তার কারণ এই ছবিটা যে পরিমাণ শো পেয়েছিল অনেকটা শো কমে গেছিলো। আশা করেছিলাম ছবিটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আবার পরবর্তী সময় শোয়ের সংখ্যাটা বেড়ে যাবে, কিন্তু সেটা হয়নি। ফলে ছবিটার কালেকশনটা খুব একটা যে গ্রোথ নিতে পারবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। এবং ছবিটা আজকে কালেকশন করেছে 6 লক্ষ টাকা। ফলে ছবিটা যেটা টোটাল কালেকশন দিয়েছে সেটা হচ্ছে 1,80,00,000 টাকার মতো ছবিটা কিন্তু কালেকশন দাঁড়িয়েছে। তো এই ছিল মোটামুটি বুমেরাং ছবি এবং তুফান ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।